আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন ভিডিও করতে? আমি ভিডিও করতে এসেছি কুন্তিঘাট ডিসপাড়া থেকে। কুন্তিঘাটের ঝুলন্ত ব্রিজের রহস্যময় সৌন্দর্য। হুগলির কুন্তিঘাটের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে কি আপনি গিয়েছেন? নদীর ধারে মনোরম পরিবেশ আর অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তার কিছুটা রাস্তা গেলেই আপনি পেয়ে যাচ্ছেন বিড়লা মন্দির। কিভাবে যাবেন? কিছুটা হাঁটা পথ, বা টোটোয়ও যেতে পারেন, 10 টাকা টোটোয় ভাড়া নেবে। ভ্রমণ ইতিহাস ও অজানার কাহিনী। কিভাবে যাবেন? হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কুন্তিঘাট নামতে হবে। কাটোয়া থেকে আসলে হাওড়া লোকাল ধরলে কুন্তিঘাট নামতে হবে। আর যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা টু নয়াটি হয়ে ব্যান্ডেল হয়ে কুন্তিঘাট নামতে হবে। ওইখান থেকে কিছুটা হাঁটা পথ। আর যদি না হাঁটতে পারো তো টোটো স্ট্যান্ডে জিজ্ঞেস করবে ভাইরাল ব্রিজ যাব বা বিড়লা মন্দির যাব, 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। এই এক অজানা কাহিনী। ভ্রমণ ইতিহাস ও অজানা কাহিনীর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো শুরু করা যাক, যাওয়া যাক বিড়লা মন্দির আর ভাইরাল ব্রিজ। হাই গাইস, দেখতে পাচ্ছ আমরা সেই ভাইরাল ব্রিজে চলে এসেছি। ঝুলন্ত ব্রিজ এটা, যেই ব্রিজটা প্রচুর ভাইরাল হয়েছিল। আর সাইডে আমরা ঘুরে আসলাম, এক জায়গায় দুটো জিনিস পেয়ে যাবে, ভাইরাল রুট আর শান্তিনিকেতন বিড়লা মন্দির, অনেক কিছু দেখার আছে। তো তোমরা দেখতে থাকো, ভাইরাল ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। তো এক দাদাকে পেয়েছি, দেখছি অনেক বয়স্ক দাদা। তো দাদা, আপনার নাম কি? আমার নাম জেডি ব্লক, আমার বাড়ি কুন্তিঘাট ডিসপাড়াতে। আচ্ছা, এখানেই আমার বাড়ি। আমি একটা ভিডিও করতে এসেছি এখানে। খুব ভালো, এই জায়গাটা খুব ভাইরাল। ওটাই জানা ছিল, এই জায়গাটা খুব ভাইরাল। দেখছি অনেক দর্শক ভিডিও করতে এসেছে। কাঠের ব্রিজ বলে, এটা ইংরেজদের আমল থেকে তৈরি হয়েছে। এখানে আমি ভিডিও করেছি অনেক। তো আজকে আমার দাদাভাইদের এসছে এখানে ভিডিও করতে। প্রত্যেক দিনই আসে এখানে হাজার হাজার লোক। আমার ডিসেম্বর জানুয়ারিতে হাজার হাজার লোক এখানে আসে। আর আমার তো মাঝে মধ্যে আসি। আজকেও একটা ভিডিও এসে খুব ভালো লাগলো। এর জন্য দেখছি আপনার কস্টিউমটা দারুণ লাগছে, যা কস্টিউমটা পরেছে। হয়ে গেছে 59 বছর হয়ে গেছে, একটু করি এনজয় হয়ে যায়। এটা হচ্ছে বয়স না, এটা হচ্ছে কি বলতো, ভালো থাকার উপায়। সেটা আনন্দ ফুর্তিতে থাকলে শরীরে রোগ ব্যাধি আসবে না। এই যে আমাদের কুন্তি নদীটা একটু দেখিয়ে দিন, যখন ব্লকটা বলে কুন্তি নদী। এটা হচ্ছে কুন্তি নদী। এই নদীটা গঙ্গার মুখের সাথে মিশেছে, তাই তো? এদিকটা ত্রিবেণী তীর্থস্থান আছে সামনেই। হ্যাঁ, ত্রিবেণী তীর্থস্থানটা হয়তো সবাই জানে, হয়তো ভিডিওতে ছেড়েছে, আমি দেখেছি। আর এদিকে বেহুলা নদীর সাথে মিশেছে, এটা তাই তো? আজকে আমি এখানে ভিডিও করতে এসেছি। তো এখানে অনেক দাদাভাইরা আমাকে দেখতে এসছে, খুব ভালো লাগলো যে দাদাভাই এখানে ভিডিও শ্যুট করতে এসছেন। এর আগেও আমাকে দেখেছে অনেকে, তো আজকে অনেক লোক এসছে এখানে। দাদাভাই একটা রিকোয়েস্ট করছি, আপনি একটু ওপাশটা একটু ঘুরিয়ে দেখেন আমার দর্শক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সব ভিডিও শট চলছে। আর ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজের নিচে কোনো খাম্বা নেই অ্যাকচুয়ালিও। মানে গাড়ি ঘোড়া গেলে পরে ব্রিজটা খুব দোলে। খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ বলুন। এ আমার সঙ্গে ভিডিও করে, গরিবের প্রসেনজিৎ, সুন্দর সুন্দর ভিডিও করে। তো উনি আমাকে দেখে বলো, জেডি ব্লক কোথায় আছে, আমরা একটা ভিডিও করবো। তো উনি আমার বলে ঠিক আছে, আপনার সঙ্গে আমি একটা ভিডিও করো, কোনো অসুবিধা নেই। সবাই মিলেমিশে কাজ করতে হবে, না কাজ করলে এগোতে পারবে না। একদম একদম। তোমার নাম তো প্রচুর আছে, তুমি ফেসবুকে ভাইরাল হয়েছে, তোমার ভিডিও আমি অনেক দেখেছি। খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও, তোমার প্রতিটা ভিডিও আমার ভালো লাগে। আশা করছি দর্শকদের এই দাদা ডিজে ভ্লগটা তোমরা একটু, গরিবের প্রসেনজিৎ আর গরিবের প্রসেনজিৎ চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব ফলো করে দিও। আর পাশে খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন যেন আরও সামনের দিকে আমরা এগোতে পারি। অবশ্যই অবশ্যই। নমস্কার। নমস্কার। পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পরিচিত ঝুলন্ত সেতু। এই ব্রিজটি গঙ্গা নদীর এক অংশের ওপর তৈরি, যা কুন্তিঘাট এলাকাকে আশেপাশের অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে।
এই সেতুটি মূলত স্থানীয় মানুষের যাতায়াত সহজ করার জন্য নির্মাণ করা হয়। আগে মানুষকে নদী পার হতে নৌকার উপর নির্ভর করতে হয়, যা সময় সাপেক্ষ এবং অনেক সময় ঝুঁকিপূর্ণ ছিল। সেই সমস্যা দূর করতেই ঝুলন্ত সুপারসন ব্রিজ তৈরি করা হয়। সময়ের সাথে এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত হয়ে ওঠে। এটি একটি ঝুলন্ত ব্রিজ, তাই হাঁটার সময় হালকা দুলতে থাকে, যা অনেকের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতা। নদী ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে, বিশেষ করে সূর্যাস্তের সময়। স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকরাও এখানে ছবি তুলতে ও ঘুরতে আসে। এখন এটি গ্রাম ও শহরের সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক ইউটিউবার ও ব্লগারও এখানে ভিডিও করতে আসে। সূর্যাস্তের সময় গঙ্গার ধারে ছবি তুললে খুব সুন্দর আসে। বিকেলে গেলে মন্দির ব্রিজ দুটোই একসাথে ঘুরতে পারবে। এখন আমরা যাচ্ছি বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখবো নানান রকম ঠাকুর দেবদেবতা আছে, নিরিবিলি পরিবেশ, সুন্দর, অতি সুন্দর একটা মন্দির। আমরা দর্শন করতে বেরিয়ে পড়লাম টোটোয় করে। মন্দিরের চারপাশটা ফুল গাছে ঘেরা। বসন্ত ফুল কত সুন্দর করে ফোটে, কিন্তু আমরা সেটি দর্শন করতে করতে যাচ্ছি, কিছুটা মন্দিরও দর্শন করতে করতে এগোচ্ছি মন্দিরের দিকে। আর চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা, নিরিবিলি শান্ত পরিবেশ। সেখানে গেলে মন যেন শান্ত হয়ে যায়। এই সেই ভাইরাল রুট, যেখানে ভাইরাল ইউটিউবার ও ফেসবুকাররা এসে ভাইরাল করেছে। এই জায়গাটা অনেক প্রচুর লোকে ভিডিও শুট করতে আসে। আর তার পাশে এই বিড়লা মন্দিরটা অজানা এক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এ যেন প্রকৃতির একটা ভালোবাসার ছোঁয়া। তাই আমরা পৌঁছে গেলাম। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা বিড়লা মন্দিরে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই কোন্ডিঘাট বিড়লা মন্দির, শান্তিনিকেতন যেটাকে বলে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ভাইরাল রুটটা। এখানে প্রচুর ভাইরাল হয়ে গেছিল, সব ইউটিউবার ফেসবুকার এসেছিল। আর তোমাদের বিড়লা মন্দির প্রদর্শন করাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। চলো। এই মন্দিরটি বিখ্যাত বিড়লা গ্রুপের তৈরি বড় শহরের বিড়লা মন্দির গুলোর মতো অফিসিয়াল প্রজেক্ট নয়, বরং এটি একটি স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মন্দির, যাকে মানুষ অভ্যাসবত বিড়লা মন্দির বলে ডাকে। কুন্তিঘাট অঞ্চলের গঙ্গার ধারে এই মন্দিরটি ধীরে ধীরে গড়ে ওঠে স্থানীয় ভক্তদের উদ্যোগে। আগে এখানে ছোট একটি পূজোস্থল ছিল, যেখানে গ্রামের মানুষ নিয়মিত পুজো করতেন। সময়ের সাথে সাথে ভক্তদের দান ও সহযোগিতায় এটি বড় মন্দিরে রূপ নেয়। বিড়লা মন্দির নামটি আসলে এসেছে মন্দিরের সাদা পাথরের সুন্দর গঠন ও আধুনিক স্টাইলের জন্য, যা বিখ্যাত বিড়লা মন্দিরগুলোর মতো দেখতে। এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীর পূজা হয়। স্থানীয় মানুষদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আস্থার জায়গা। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা ও বিভিন্ন পুজোর দিনে ভিড় বেশি হয়। গঙ্গার ধারে হাওয়ার জায়গাটা খুব শান্ত ও আধ্যাত্মিক। সন্ধ্যায় প্রদীপ ও আরতির সময় পরিবেশটা একদম ভক্তিময় হয়ে ওঠে। অনেকেই এখানে মানত করতে আসেন। কুন্তিঘাটের বিড়লা মন্দির কোনো বড় শিল্পপতি তৈরি নয়, বরং এটি স্থানীয় মানুষের বিশ্বাস, ভক্তি আর সময়ের সঙ্গে গড়ে ওঠা একটি পবিত্র স্থান।
এর চারিদিকটা একদম সুন্দর দেখতে। মন্দিরের ভিতর যেমন মোজাক পাথর দিয়ে গড়া মূর্তিগুলো তত সুন্দর। তাই আমরা মন্দির থেকে এখন বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই মন্দিরটা খোলে ঠিক বিকেল 5টা নাগাদ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা। সেই রাস্তা দিয়েই রওনা দিয়েছি। এই রাস্তাটা কিছুদিন আগে খুব ভাইরাল হয়ে গেছিল। ফেসবুক আর ইউটিউবার এসে প্রচুর পরিমাণে ভিডিও করতো। তোমরা যারা আসছো ক্যামেরা কিন্তু সাথে করে নিয়ে আসবে। মন্দিরে কিন্তু ছবি তুলতে দেয় না। মন্দিরের যত ছবি দেখলে সবই কিন্তু লুকিয়ে তোলা আমার। মন্দিরের পুরোহিত মশাই একদম ছবি তুলতে বারণ করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।